এটা হইতাছে আমাদের মিজোরাম শিলচুরি আন্ডারমানিক টু রাজীবনগর রোড ফেন্সিং বর্ডার ফেন্সিং রোড। রাস্তাটা বানানি হইতাছে, নতুন রাস্তা বানানি হইতাছে। ওই সাইডে ফেন্সিং দেখা যাইতাছে। নতুন রাস্তা পাহাড় কাটিয়া বানাইছে, অনেক কষ্ট হইছে। রাস্তাটা দেখেন, পুরো রাস্তাটা মাটির রাস্তা। এখন কয়েকদিন পরে বৃষ্টি দিব, বৃষ্টি দিলে রাস্তাটা অবস্থা কিতা হইব। যাই হোক, রাস্তা তো নতুন রাস্তা পাহাড় কাটিয়া মিজোরাম গভর্নমেন্টে বানাইছে বর্ডারের লাগিয়া। আর কিছুদিনের মধ্যে রাস্তাটা কমপ্লিট হইব, তখন এদিকে আশপাশের বস্তির মানুষগুলা যাইতে যাইতে তারা সুবিধা হইব। হ্যাঁ, এই জায়গাটা মনে হয় পুরা মাঝামাঝি আন্ডারমানিকের কাছাকাছি। আর একটু কিছু সামনে গেলেই রাজীবনগরের কাছে যাইব গিয়া। বর্ডারটা নিচে আমাদের এই যে রাস্তাটা দেখা যাইতেছে, এটার বাম পাশে নিচে ফেন্সিংয়ের নিচে হচ্ছে নদী সাজেক। নদীটার নাম হচ্ছে সাজেক। এদিকে বৃষ্টির দিনে তো এই রাস্তাটা ব্লক থাকে, বন্ধ থাকে। তখন মানুষে কীভাবে রাজীবনগর যাইতে হয়, মারপাড়া যাইতে হয়। রাজীবনগর থেকে বোটে উঠে, বোট পাওয়া যায় এদিকে। রাজীবনগর থেকে বোটে যাইতে লাগে, বোটে যাইতে লাগে আপনার শিলচুরি পর্যন্ত। তারপরে শিলচুরির থেকে আরেকটা বোট উঠলো, আরেকটা বোটে উঠটা তারপরে মারপাড়া যারা যাইতে চায় যাইতে পারে। আর ওই দিকে যদি ঘুরিয়ে আয়, রাজীবনগর থেকে আরেকটা রাস্তা আছে বাই রোড, যেটা ওয়েস্ট পাইলিং হইয়া যায়। ওই রাস্তাটা তো অবস্থা খুবই খারাপ। তো বর্তমানে এই রাস্তাটা মাটির রাস্তা হইলেও রাস্তাটা ভালো আছে, এদিকেই সবে আইতে যাইতে পারে। হ্যাঁ, সময় কম লাগে। মোটামুটি আপনার শিলচুরির থেকে রাজীবনগর পর্যন্ত 5-6 ঘন্টার মধ্যে পৌঁছা যায়। আর রাজীবনগর থেকে কাঞ্চনপুর যদি আয় 3-3.5-4 ঘন্টার মতন লাগে। রাজীবনগর থেকেও পাওয়া যায় বোলেরো ক্যাম্পার, পাওয়া যায় ডবল সিটার যে বোলেরো আছে ক্যাম্পার, এগুলো রাজীবনগর থেকে পাওয়া যায়। যেগুলো কাঞ্চনপুর আয়, কাঞ্চনপুর পেট্রোল পাম্পের সামনে ইয়া তারা রেস্ট করে। সকালবেলা রাজীবনগর থেকে মনে করেন রওনা দেয় তারা 7টার সময়, সকাল 7টার সময়। 11টা-12টার মধ্যেই তারা কাঞ্চনপুর পৌঁছায়। তারপরে আবার তারা 2টার দিকে, 2টা-3টার দিকে বেরিয়ে যায়।